দর্শক, গতকাল মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে একটি জনসভা করলেন শুভেন্দু অধিকারী, তাও রাত্রির 9টায়। সেই সময় যে জনসভায় লোক হয়েছিল তা চোখে পড়ার মতো। এই জনসভা থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করেন। তিনি বলেন এই রাজ্যটা চুরি এবং দুর্নীতিতে ভরে গেছে। তিনি বলেন যে এই রাজ্যে আজকে কি চুরি হয়নি, আজকে কয়লা, বালি, গরু সমস্ত কিছু হয়েছে। তিনি বলেন শিক্ষা দুর্নীতিতে আজকে মন্ত্রিসভা পুরো জেলের ভেতরে চলে গেছেন। আজকে খাদ্য কেলেঙ্কারিতে, মানুষের খাদ্য কেলেঙ্কারিতে আজকে বালু মল্লিক জেলে। তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের গণতন্ত্রকে চালাতে চাইছেন পুলিশ এবং প্রশাসনকে ব্যবহার করে। এদিন এইভাবে আক্রমণ চালালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠকি বিশি এই আক্রমণে ভূষিত করেন। তিনি বলেন যে এই রাজ্যে আজ গণতন্ত্র বলে কিছু অবশিষ্ট নেই। তিনি বলেন আজকে এই মেদিনীপুর লোকসভা কেন্দ্রে অগ্নিমিত্রা পাল জিতবে মানুষের সমর্থনে। সেই ছবি আমরা তুলে ধরছি, মেদিনীপুরের সেই ছবি আমরা তুলে ধরছি IXB টিভির পর্দায় আপনাদের জন্য। যদিও মেদিনীপুরে বিজেপির প্রার্থী বিরুদ্ধে দাঁড়িয়েছেন তৃণমূলের জুন মালিয়া, বিধায়ক জুন মালিয়া দাঁড়িয়েছেন। এখন তিনি দেখার যে কি ফলাফল হয়, আমরা সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে IXB টিভির পর্দায়। আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না, শুভেন্দুর সেই জ্বালাময়ী বক্তব্য শুনুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে জানান। আপনাদের কাছে প্রথমে আপনাদেরকে আমি প্রণাম এবং শ্রদ্ধা জানাবো, স্যালুট করব। 9টা বেজে গেছে, তিল ধারণের জায়গা নেই। অজিতবাবু বলছিলেন ছোট মাঠ ভেবে করেছিলাম, কিন্তু যা অবস্থা, শুধু কালো মাথা আর কালো মাথা আর জয় শ্রীরাম। এত মা এসেছেন, মমতা ব্যানার্জির মুখটাকে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করার জন্য, আর তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করার জন্য, তাই তো? আমি আপনাদের বলবো, একদিকে নরেন্দ্র মোদী উন্নয়নের নামে ভোট চাইছেন, বলছেন 82 কোটি লোককে রেশন দিই, আরো 5 বছর আমি রেশন দিতে চাই, মাথা পিছু 5 কেজি চাল গম, 2 লক্ষ কোটি টাকা বছরে খরচ করি। মোদীজি বলছেন আমি 12 কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি, 70 বছর পেরিয়ে গেলে সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসা নিতে চাই, আমরা চিকিৎসার দায়িত্ব নিতে চাই। নরেন্দ্র মোদীজি বলছেন আমি জল জীবন মিশনে নলবাহিত জল দিয়েছি, আমি নলবাহিত রান্নার গ্যাস মায়েদের রান্নাঘরে পৌঁছে দিতে চাই। আমি 4 কোটি বাড়ি বানিয়েছি, আরো 3 কোটি বাড়ি বানাতে চাই। নরেন্দ্র মোদী বিকশিত ভারত, শক্তিশালী দেশ, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করার কথা বলছেন। আর ইনার মুখ দেখুন, প্রত্যেক দিন কোনোদিন স, কোনোদিন ব, কোনোদিন ল। কি ভাষার ছোটা! বলছে বাপ বেটা ছিল না নন্দীগ্রামে, আপনার মা বেটা যেন সব জায়গায় ছিল। 11 সালের পরে আসা মাল হেলিকপ্টার চড়ে ঘুরে বেড়ান, 7000 পুলিশ, আর বালি খাদানের ট্রাক থেকে মাল তোলো আর পাঠাও। এখানে আইসিও তাই, অভিজিৎ বিশ্বাস, ওর উপরে ধৃতিমানও তাই। কোথাও তৃণমূল নেই, পুলিশ আর আইপ্যাকের চিটিং বাজগুলো ঘুরে বেড়াচ্ছে। পুলিশ থানায় ডেকে ডেকে মিটিং করছে, বলছে তপন প্রধান, মানিক মাইতি, আপনারা সবাই মিলে মিশে চলুন। বলছে প্রদীপ পাত্র, আপনাকে তো একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেছেন, MKD এর কি একটা করেছেন ভাইস চেয়ারম্যান, আপনিও সাথে থাকুন না। এদের যেন বাপ মামা মরা দায় পড়েছে এই পুলিশের। কখনো এই রাজনীতি আমরা দেখিনি। ভোট রাজনৈতিক দল করবে,
এ পুলিশগুলো ভাবছে কি চিরদিন মমতা ব্যানার্জি থাকবে? না বন্ধু, চিরদিন কাহারও সমান নাহি যায়। পৃথিবীটা গোল। আমরা জনগণের নির্ভর দল করি। কি বলছেন মমতা ব্যানার্জি? কি ভাষার ছটা! অগ্নিমিত্রা পাল ও তো বহিরাগত, আর জুন মালিয়া যেন মোহনপুরে জন্মগ্রহণ করেছে। উনি কলকাতা থেকে লেংড়ে লেংড়ে এসে নন্দীগ্রামে দাঁড়াতে পারেন, তখন বহিরাগত হন না। অগ্নিমিত্রা পাল বহিরাগত। ডাক্তার প্রণত টুডু কেন চাকরি ছাড়বে? আমার ডাক্তার কমে গেল। আহা, কি ব্যথা যন্ত্রণা, কি কষ্ট! ডাক্তার শর্মিলা সরকার যখন পদত্যাগ করে তৃণমূলের প্রার্থী হয়, তখন বাবা বাবা, শর্মিলার মতো মেয়ে হয় না, এত ভালো মেয়ে। মমতা ব্যানার্জি, আপনার মিথ্যাচার মানুষ জানে। আপনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাকে বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা, আপনি স্বচ্ছ ভারতের বাথরুমকে বলেন মিশন নির্মল বাংলা, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বলেন বাংলা আবাস যোজনা, আপনি জল জীবন মিশনকে বলেন জল স্বপ্ন, আপনি অন্ন সুরক্ষা যোজনার রেশনকে বলেন খাদ্য সাথী। এত বড় মিথ্যাবাদী 420 মুখ্যমন্ত্রী দেখেছেন? ভাষার ছটা দেখছেন? আমার কথা নয় কিন্তু, বলবেন না আমি আক্রমণ করছি, উনার কথা বলছে। রাকেশ রোশন চাঁদে গেছিল, ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল, 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। পৃথিবীর দেশের সংখ্যা 1170। রবীন্দ্রনাথ ঠাকুর 47-এ গান্ধীজিকে ফলের রস খাইয়েছিল, আর রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে 41-এ। লেট হালা। হারমাদদের বলবো সম্পর্ক বাড়ান সবার সঙ্গে। বিজেপি আসছে, বিজেপিকে রুখতে পারবেন না। মায়েরা বাড়ি যাবেন, রান্না করতে হবে, 6টা থেকে এসেছেন। আমি বলবো বিজেপি এলে কি কি পাবেন? রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার নয়, অন্নপূর্ণা ভান্ডার নাম দিয়ে 1000-এর বদলে 3000 টাকা দেব। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসাদ শিল্পী ভাতা 1000-এর বদলে 3000 টাকা হবে। সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। সময় মতো পে কমিশন হবে। প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে। ওএমআর এবং ওএমআর সিট বেকার যুবকরা হাতে পাবেন। মেধা অনুযায়ী নিয়োগ হবে। মমতা ব্যানার্জি 6 লক্ষ চাকরি শেষ করেছেন। আমরা ওই 6 লক্ষ কর্মসংস্থানের পোস্টকে পুনরুজ্জীবিত করব। কর্ম বিনিয়োগ কেন্দ্রকে আবার চালু করব। মেধা অনুযায়ী নিয়োগ হবে। পিটিটিআই পাস করা একজনও বাড়িতে থাকবেন না। সমকাজে সমবেতন হবে। আর রাজস্থানে ভজনলাল শর্মার মতো 450 টাকার গ্যাস, ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাঁইয়ের মতো 3100 টাকা কুইন্টাল ধান, যোগী আদিত্যনাথজির মতো 6000 টাকা পিএম কিষাণ সম্মান নিধির সাথে আরো 6000 টাকা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী দিনে আপনাদেরকে দেবে। তাই বিজেপিকে আনতে গেলে অগ্নিমিত্রা পাল দিদি ভাইকে জেতাতে হবে। 2টো প্রোগ্রাম বলে শেষ করব। আগামীকাল দেবগোপাল বেরারা বলেছেন, অজিত বাবুরা বলেছেন, সুদাম বাবু বলেছেন, আগামীকাল যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে বড় নেতা খড়গপুরে আসছেন। সবাই যাচ্ছেন তো? আর একটা আমার কর্মসূচি বলে গেলাম, যারা পারবেন যাবেন। আগামী 22 তারিখে এগরাতে কলেজ মোড় থেকে দীঘা মোড় আমার একটি বর্ণাঢ্য রোড শো রয়েছে। যারা এগরার কাছাকাছি মোহনপুরের আছেন তারাও যোগদান করবেন।